মানে এই যে লিমিটটা আছে এই লিমিটটাকে আমরা ইউজ করব। তাহলে এইটা আমরা লগের একটা প্রপার্টি কাজে লাগাবো। আমরা যদি n log সিমিলারলি এই যে 1/x এটাকে আমরা এই ভেতরে ঢুকিয়ে দিতে পারি। ওকে, এবার আমরা কি জানি লগ ফাংশনের বাইরে যদি লিমিট থাকে সেই লিমিটটা ভেতরে ঢুকে যাবে। এইটা মানে ধরে নাও যে এই গোটা জিনিসটা ক্যান্সেল আউট হয়ে যাবে। কিছু একটা ধরে নেবে। তাহলে x টেন্ডস টু 0 তে যাচ্ছে, তার মানে h টা ইনফিনিটিতে যাবে। দেখো ধরতেই পারো। z মানে কি? z মানে কিন্তু x মানে হচ্ছে z বাই এটা। তার মানে এখানে বসাবো। তাহলে উপরের এইটা হলো আর নিচে হচ্ছে z। সো আমরা আগের দিনের ক্লাস পর্যন্ত তো লিমিটের কতদূর পড়েছিলাম? তো লিমিটের মোটামুটি আমরা কিভাবে প্রবলেম সলভ করতে হয় এবং লিমিটের একটা প্রবলেম দেওয়া থাকলে কিভাবে আমরা প্রবলেমটাকে অ্যাপ্রোচ করব, কিভাবে লিমিটটাকে আমরা ডিস্ট্রিবিউট করব, তো সেই সমস্ত জিনিসপত্র নিয়ে আমরা অলরেডি স্টাডি করে ফেলেছি। তো আমি আগের দিনের ক্লাসে কি বলেছিলাম যে আজকের ক্লাসে আমরা ফর্মুলাগুলো নিয়ে ডিসকাস করব, যেগুলো দিয়ে আমরা আরো প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি। ওকে, তো চলো আমরা কিছু ফর্মুলা নিয়ে ডিসকাস করি। তো হেডিং করো ফর্মুলাস। ওকে, তো লিমিটের ফর্মুলাগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব। সো চলো, তো ফর্মুলাস ওকে বা ফর্মুলে। ওকে, তো আমাদের ফার্স্ট ফর্মুলা যেটা আছে এটা যদি আমি এক্ষুনি তোমাদেরকে করে দেখাতে যাই যে কিভাবে হচ্ছে, তাহলে অনেকটা সময় লেগে যাবে। আমি জাস্ট ফর্মুলাটা বলে দিচ্ছি যে যদি এরকম থাকে লিমিট x টেন্ডস টু a, যেদিকে যাচ্ছে ভালো করে বোঝো, x টেন্ডস টু a, x এর দিকে যাচ্ছে, ওকে, সেটা x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a। কি ফরম্যাটে আছে ভালো করে দেখো, ওপরেরটা কিন্তু দুটোর পাওয়ার মাইনাস হচ্ছে আর নিচেরটা দুটো মাইনাস হচ্ছে, ঠিক আছে। এবং আরেকটা কি না, যে দুটো মাইনাস হচ্ছে তার মধ্যে একটার লিমিট আরেকটাতে যাচ্ছে। এই যে x এতে যাচ্ছে, তাহলে x এতে যাচ্ছে, ঠিক আছে। আমরা যদি বলি তাহলে অঙ্ক যদি আমরা করতে চাই তাহলে কেমন করে, যদি আমাদের থাকে লিমিট x টেন্ডস টু 10, তাহলে এই রকম থাকতে হবে x মাইনাস 10। যদি না থাকে তাহলে x মাইনাস 10 ফরম্যাটে তোমাকে আনতে হবে। ওপরেও তাহলে এইরকম থাকবে যে x টু দি পাওয়ার 10 মাইনাস হলো 10 টু দি পাওয়ার 10, এরকম কিছু একটা হলো। ওকে, তাহলে ফর্মুলাটা বুঝতে পেরেছো কেমন ফর্মুলা? ওকে, ফর্মটা দেখতে হবে, কেমন ফর্মটা আছে। এইটা আনা যায় যে কিভাবে এই ফর্মুলাটা এলো, তো সেটা আনা যায়, বাট আমি সেটাকে আনছি না। তো এইটা ইকুয়ালস টু কি হবে, এটা ইকুয়ালস টু হবে n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, তো এটা আমি একটা রকম ভাবে করে দেখাচ্ছি বাই এল হসপিটাল রুল। ওকে, বাই এল হসপিটাল। এমনি অনেক ট্র্যাডিশনাল যে মেথডগুলো আছে, ট্র্যাডিশনাল মেথড মানে এমনি ওকে ব্রেক ডাউন করে সলভ করে সেটা কিন্তু তোমরা করতে পারো, এমনি অনেক মেথড আছে, ঠিক আছে। বাট আমি সেটাকে এখন আপাতত করতে চাইছি না। ওকে, আমি এল হসপিটাল মানে সেটা করলে এখন আলটিমেট 10 থেকে 15 মিনিট সময় চলে যাবে, মানে তোমাদের সব ফান্ডামেন্টাল জিনিসগুলো বোঝাতে হবে, কিভাবে ব্রেকডাউন করছি, এবং পুরোটা অনেকটা সময় চলে যাবে। তো অতটা সময় দিয়ে বুঝেও মানে আপাতত দরকার নেই, বাট সেটা যদি তোমরা কেউ চাও তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো তার জন্য ডেডিকেটেড আমি কি করে ডেভেলপ হচ্ছে তার একটা ভিডিও নিয়ে আসবো। ওকে, তো যাই হোক, তো মোটামুটি এখন আমি শর্টকাট একটা দেখাচ্ছি। ধরো কোনো একটা এরকম আছে যে লিমিট x টেন্ডস টু a, উপরে আছে f অফ x, নিচে আছে g অফ x। ফর্মুলা ভালো করে বোঝো, এটা আমি এইটা কি করে এলো সেটা এই রুলটা দিয়ে করছি। ওকে, এল হসপিটাল রুলের মধ্যে ডেরিভেটিভ কাজে লাগে, বোঝা গেল। ডেরিভেটিভটা কি জিনিস তোমাদের লিমিট শেখানোর পরেই, মানে লিমিটের মধ্যেই দেখো ডেরিভেটিভ ইউজ হচ্ছে, আবার ডেরিভেটিভ ডেভেলপ করতে গেলে লিমিটটা জানা লাগবে। ওকে, তো যাই হোক, তো তখন এটা আরো ভালো বুঝতে পারবে। তো ডেরিভেটিভ মানে কি, ধরো আমি যদি বলি ডি ডিএক্স অফ x টু দি পাওয়ার n, একে ডেরিভেটিভ করলে হয় n x টু দি পাওয়ার n মাইনাস 1, এইরকম। ওকে, ডেরিভেটিভ কি সেই জিনিসগুলো এর পরের যে সিরিজটা, লিমিটের সিরিজটা শেষ হলে আর হয়তো 3-4খানা ভিডিও হবে লিমিটেড। ওকে, অলরেডি 3খানা মনে হয় হয়ে গেছে, তো লিমিটটা শেষ হলে ডেরিভেটিভটা আমরা ঢুকে যাবো। ওকে, তো ধরো আমি যদি বলি ডি ডিএক্স অফ x টু দি পাওয়ার 9, তাহলে এটা কি হবে, ও পাওয়ার যেটা আছে পাওয়ারটা নেমে যাবে, তার মানে 9টা নেমে গেল, আর x টু দি পাওয়ারে 1 কমে যাবে, মানে 8 হয়ে যাবে, এইরকম। ওকে,
বা যদি তুমি ddx অফ ডেরিভেটিভ করছো কার সাইনের, এটা মানে কি x টু দি পাওয়ার n এর তুমি ডেরিভেটিভ করছো, এটা মানে x টু দি পাওয়ার 9 কে তুমি ডেরিভেটিভ করছো, এখানে sin x কে ডেরিভেটিভ করছি cos x হবে। ওকে, এই সমস্ত জিনিসপত্রগুলো হয়। ওকে, যাই হোক, তো আর কোন একটা ফাংশন ধরো আমি বললাম যে ddx অফ fx, এইটার মানে হচ্ছে f ড্যাশ x, এটা একটা নোটেশন। ওকে, মাথায় ড্যাশ দেওয়া মানে একবার ডেরিভেটিভ, মাথায় দুবার ড্যাশ দেওয়া মানে দুবার ডেরিভেটিভ, মাথায় ঢুকেছে? ওকে, এবার তাহলে এটাকে আমি মুছে দিচ্ছি। ডেরিভেটিভ মোটামুটি যখন পড়াবো তখন বুঝে যাবে, আপাতত ডেরিভেটিভ কয়েকটা মুখস্থ করে নিতে হবে। ওকে, যতদিন না ডেরিভেটিভটা হচ্ছে। ওকে, আলটিমেট তোমরা আমার মনে হয় সবাই জানো অলরেডি ডেরিভেটিভ, তাই না? ওকে, তাহলে এইটা যদি x ইকুয়াল টু a বসাও অ্যাট x ইকুয়াল টু a পয়েন্টে, যে পয়েন্টে লিমিট বের করছি সেই পয়েন্টে যদি আমি এখানে বসাই, মানে কি হচ্ছে f অফ a বাই g অফ a। ওকে, এটা সাপোজ যদি 0/0 ফর্ম হয়ে যায়, মানে উপরেও 0 আসছে নিচেও 0 আসছে, তখন বা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম যদি হয়ে যায়, এই দুটোর মধ্যে কোনো একটা ফর্ম যদি হয়, আরো ফর্ম হয় 0/∞, এরকম অনেক কিছু ফর্ম টর্ম হয়, যাই হোক মোটামুটি মেনলি এই দুটো ফর্ম যদি হয়, কি বললাম 0/0 ফর্ম বা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম, তাহলে এইটা কি হয়, এটা হয় লিমিট x টেন্ডস টু a f ড্যাশ x বাই g ড্যাশ x। মাথায় ঢুকেছে? মানে উপরেরটা ডেরিভেটিভ বাই নিচেরটা ডেরিভেটিভ, বোঝা গেল? ওকে, তাহলে এইটা এবার দেখো। আচ্ছা, এই জায়গাতে আমি একটা x টু দি পাওয়ার n তার ডেরিভেটিভের ফর্মুলাটা বলেছিলাম। এই ডেরিভেটিভের ফর্মুলাটা কি? n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, মাথায় ড্যাশ মানে ডেরিভেটিভ। ওকে, যদি আমি বলি a তার মাথায় ড্যাশ, এটা মানে হচ্ছে 0, কারণ এর ডেরিভেটিভ, এটা তো হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ করা মানে 0 হওয়া। ডেরিভেটিভ মানে সাম কাইন্ড অফ বলতে ওটা চেঞ্জ, ঠিক আছে? মানে চেঞ্জ ইন কোন রেসপেক্ট, ধরো আমি কোন একটা, ধরো এরকম বলছি, আমি ধরো বলছি যে ddx অফ f অফ x, এইটার মানে আমরা x ভেরিয়েবলের রেসপেক্টে f অফ x এর চেঞ্জ বের করছি। কেমন? যখন x টা খুব ছোট, মানে x টাকে খুব হালকা চেঞ্জ করলাম, তাহলে f অফ x এর চেঞ্জ কেমন হবে সেটাকেই ডেরিভেটিভটা হচ্ছে রিপ্রেজেন্ট করে। ওকে, তো মোটামুটি যখন ডেরিভেটিভ ক্লাস করাবো তখন সেই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, পুরো জিনিসটা শেখানো কিন্তু লিমিটেড পুরো হাইফাই কনসেপ্ট আছে আর কি। ওকে, তাহলে এই জায়গাতে তোমরা জাস্ট এই জায়গাতে একটু বসিয়ে দেখো তো 0/0 বা ইনফিনিটি ফরম্যাট আসছে কিনা। এখানে জাস্ট x ইকুয়াল টু a পয়েন্টে তুমি উপরে বসাও না, x এর জায়গায় a বসাও, তাহলে উপরে হচ্ছে a টু দি পাওয়ার n মাইনাস, যেরকম a টু দি পাওয়ার n, x এর জায়গায় a বসিয়ে দিচ্ছি। ওকে, তাহলে x এর জায়গায় a বসাবো, তাহলে a টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n মানে হচ্ছে 0, আর নিচে হচ্ছে 0, মানে 0/0 ফর্ম চলে আসছে। ওকে, 0/0 ফর্ম, তাহলে 0/0 ফর্ম আমরা যেই দেখবো এল হসপিটাল রুল আমরা কাজে লাগিয়ে দিতে পারি। এটা অনেক স্কুলে সিলেবাসেও থাকে না। ওকে, এটা সিলেবাসের বাইরে ধরতে পারো। ওকে, তাহলে এটা 0/0 ফর্ম, 0/0 ফর্ম মানে উপরেরটার ডেরিভেটিভ বাই নিচেরটার ডেরিভেটিভ। ওকে, তার মানে এটা অ্যাকচুয়ালি হয়ে যাবে এরকম যে লিমিট x টেন্ডস টু a, উপরেরটার ডেরিভেটিভ, তাহলে ডেরিভেটিভও এরকম লিমিটের মতো ব্রেকডাউন হয়ে যায়। ওকে, তার মানে এর ডেরিভেটিভ মাইনাস এর ডেরিভেটিভ। ওকে, তাহলে এর ডেরিভেটিভ মানে কি x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ। আমি ডেরিভেটিভ কি বলেছি যে পাওয়ার থেকে n নেমে যাবে আর x টু দি পাওয়ার n থেকে 1 কমে যাবে, মাইনাস a টু দি পাওয়ার n কে ডেরিভেটিভ করলে হয় 0। ওকে, আচ্ছা আমরা যদি বলি d dx অফ x, x মানে কি? x এর পাওয়ারে 1 আছে, মাথায় ঢুকেছে? তাহলে ডেরিভেটিভ করার রুল কি? পাওয়ার থেকে 1 নেমে যায় আর পাওয়ারে 1 কমে যাবে, তার মানে অ্যাকচুয়ালি পাওয়ার থেকে 1টা নেমে গেল, x পাওয়ার থেকে 1 ছিল তার থেকে 1 কমে যাবে, মাথায় ঢুকেছে? তার মানে এটা হবে 1, আর 1 মাইনাস 1 হচ্ছে 0, তার মানে x টু দি পাওয়ার 0। যে কোনো নাম্বারের যদি নন জিরো নাম্বার হয় তাহলে x টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তার মানে এটা অ্যাকচুয়ালি হবে 1, তাই না? x টু দি পাওয়ার 0 মানে 1 তোমরা জানো। তার মানে এই যে x আছে ওকে ডেরিভেটিভ করলে অ্যাকচুয়ালি 1 হবে, মাইনাস এটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে হবে 0, তার মানে আলটিমেট কি পাচ্ছ তুমি? তাহলে নিচে 1, তার মানে আলটিমেট হচ্ছে লিমিট x টেন্ডস টু a
n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তাহলে এইটা কি, এইটা একটা পলিনোমিয়াল ফাংশন, তাই না, অফ ডিগ্রি n মাইনাস ওয়ান। তার মানে এইখানে আমরা ডিরেক্ট এটাকে বসিয়ে দিতে পারি, তার মানে n a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। ওকে, এলো? ওকে, তো এইরকম ভাবে এটা এটা খুব মানে টাইমটাকে কমানোর জন্য আমি এটা করে দিলাম। ওকে, বাট এটা এটা কিন্তু থিওরিটিক্যালিও করা যায়। ওকে, মানে এমনি মাইনাস প্লাস করে ব্রেকডাউন করে ওই যে এ টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন কে ভেঙে দিয়ে করা যায়, বুঝতে পারলে? তো আমি অতদূর যেতে চাইছিলাম না, যাই হোক। তো এটা একটা ফর্মুলা। ওকে, আচ্ছা ফর্মুলাগুলো আমরা ওই সাইডে তাহলে লিখে দিই এক এক করে সাজিয়ে। চলো দেখি, তাহলে ফার্স্ট ফর্মুলা কি পেলাম, যে ফার্স্ট ফর্মুলা পেলাম হচ্ছে লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, এটা মানে হচ্ছে n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। বোঝা গেল? এটার মানে হচ্ছে n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। ওকে, আমার মনে হয় ওখানে ব্ল্যাক কালিতে লেখাটা বেটার। আচ্ছা আমার ওটাকে একটু মুছে দিই, এখানে ব্ল্যাক কালিতে লিখি, কারণ এখানে লাইটটা তো পড়ছে, আমার মনে হয় বুঝতে অসুবিধা হতে পারে। তাহলে লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, এটা মানে হচ্ছে n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। এটা একটা ফর্মুলা হলো, সুন্দর ফর্মুলা হলো। চলো নেক্সট আরেকটা ফর্মুলাতে যাওয়া যাক। এবার এটাকে আমি বুঝবো। ওকে, চলো আরেকটা ফর্মুলা, সেটা কি, আমরা যদি বলি লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, এটা ইকুয়াল টু হবে 1। ওকে, এটা ইকুয়াল টু 1। এটা দেখবে তোমাদের ক্লাস 11-এ বলে দিয়েছে যে এটার যে প্রমাণটা আছে সেটা তোমাদের সিলেবাসে নেই, বাট এটা তুমি কিন্তু এল হসপিটাল দিয়ে খুব সহজেই করতে পারো। কিভাবে? তুমি এখানে এল হসপিটাল ইউজ করো, তাহলে x ইকুয়াল টু 0 আগে তুমি বসাও, তাহলে উপরে হচ্ছে sin 0 বাই x এর জায়গায় 0 বসিয়ে, তার মানে এটা হচ্ছে 0/0 ফর্ম। 0/0 ফর্ম মানে তুমি এল হসপিটাল ইউজ করতে পারো, তার মানে লেফট হ্যান্ড সাইডটা তুমি করে দাও, এটা ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 উপরেরটা ডেরিভেটিভ বাই নিচেরটা ডেরিভেটিভ। sin x কে ডেরিভেটিভ করলে হয় cos x, আপাতত এটা মেনে নাও যে sin x কে ডেরিভেটিভ করলে হয় cos x। ওকে, তার মানে sin x কে ডেরিভেটিভ করছি, cos x হবে। এল হসপিটাল রুল তো সেটাই বলছে, কি বলছে, যদি 0/0 ফর্ম হয় বা ইনফিনিটি ফর্ম হয়, তাহলে এটা কি হবে, উপরেরটা ডেরিভেটিভ বাই নিচেরটা ডেরিভেটিভ। তাহলে sin x কে ডেরিভেটিভ করলে হবে cos x, আর x কে ডেরিভেটিভ করলে হবে 1। x কে ডেরিভেটিভ করলে যে 1 হবে সেটা কিন্তু আমি এখানে করে দেখিয়েছি। ওকে, তাহলে এইটা হলো, এইটা ইকুয়ালস টু কি হবে, তার মানে এটা হবে লিমিট x টেন্ডস টু 0 cos x। এবার আমি তোমাদেরকে কি বলেছিলাম, আমি তোমাদেরকে বলেছিলাম যে লিমিট x টেন্ডস টু আলফা cos x এর ভ্যালু কি হয়, এটা ইকুয়াল টু cos আলফা হয়, মানে যেখানে লিমিট যাচ্ছে সেইটাকে x এর জায়গায় বসিয়ে দেবো। ওকে, তাহলে এখানে কি হবে, তাহলে cos 0 হয়ে যাবে, cos 0 এর ভ্যালু হচ্ছে 1, হলো 1। ওকে, তাহলে এটাও একটা ফর্মুলা, বাট এর যে প্রুফটা সেটা সিলেবাসে নেই, বাট আমি এটা দেখিয়ে দিলাম, এল হসপিটাল দিয়ে কিন্তু করা যায়। ওকে, তাহলে এটার ফর্মুলাটা হলো লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, এটা হলো 1। ওকে, এখানে x টাকে কিন্তু আমরা রেডিয়ানে মেজার করছি, ঠিক আছে, x ইজ মেজার্ড ইন রেডিয়ান, মানে x টাকে আমরা রেডিয়ান ইউনিটে মাপছি। ওকে, এটা x টা কিন্তু ডিগ্রিতে না, x টা আছে রেডিয়ানে, বোঝা গেল? ওকে, তারপর এটা তাহলে হলো, তাহলে দুটো ফর্মুলা আমরা শিখলাম। কি ফর্মুলা, একটা হচ্ছে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n যে ফর্মুলাটা আছে, আর একটা শিখলাম হচ্ছে sin x বাই x, আর একটা শিখলাম হচ্ছে sin x বাই x। এবার যদি বলি আমি এই ফর্মুলাটা, যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি sin x বাই x,
ঠিক আছে, এটা কিন্তু 0 হবে। এটা আমি ফার্স্ট দিনের ক্লাসে করিয়ে দেখিয়েছিলাম যে কিভাবে sin x বাই এক্স এটাকে লেখা যায় sin x ইন্টু 1/x। sin x ফাংশনটা হচ্ছে বাউন্ডেড ফাংশন, আর 1/x যখন x ইনফিনিটিতে যাবে, আমি তোমাদেরকে প্রুফ করে দেখিয়েছিলাম সেই x পজিটিভ ইনফিনিটিতে যাক বা x নেগেটিভ ইনফিনিটিতে যাক, 1/x এর লিমিট কিন্তু সবসময় 0তে যাবে, তাই না? তার মানে এর লিমিটটা হচ্ছে 0 যাচ্ছে, আর এটা হচ্ছে বাউন্ডেড বিডিটি। বিডিটি মানে হচ্ছে বাউন্ডেড। তার মানে একটা জিরো লিমিট ফাংশনের সাথে একটা বাউন্ডেড ফাংশনের মাল্টিপ্লাই হচ্ছে, তার মানে ওভারঅল লিমিটটা কিন্তু 0তে যাবে। এই 0তে চলে গেল। ওকে, এবার আমি আরেকটা ফর্মুলা, এই দুটো ফর্মুলা থেকে আরো অনেক রকম ভাবে অনেক ফর্মুলা ডিডিউস করা যায়। ধরো বললাম আমি এই রকম, ওকে আচ্ছা, আমি ধরো বললাম যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, ওকে, বা আমি ধরো বললাম প্লাস ইনফিনিটি ধরছি, ওকে, তাহলে x টেন্ডস টু প্লাস ইনফিনিটি x sin 1/x, ওকে, তাহলে এটার লিমিটও কিন্তু 1 এ যাবে। কেন? কারণ তুমি ধরে নাও x টেন্ডস টু প্লাস ইনফিনিটি, তুমি ধরে নাও যে 1/x ইকুয়াল টু h, এটা ধরে নিতে পারো খুব সহজে। 1/x ইকুয়াল টু h মানে কি, x টেন্ডস টু যদি প্লাস ইনফিনিটিতে যায়, তার মানে h টেন্ডস টু 0 প্লাসে যাবে। তার মানে তখন এই লিমিটটা তুমি কি এইটাকে প্রুফ করতে হবে, ওকে। এই লিমিটটাকে লিখতে পারবে লিমিট h টেন্ডস টু 0 প্লাস, তাহলে 1/x মানে হচ্ছে h, তার মানে এই জায়গা থেকে যদি তুমি x বের করো সেটা হবে 1/h, ওকে। তার মানে এটা হবে x এর জায়গায় 1/h বসে যাবে, এখানে হবে sin 1/x মানে হচ্ছে h, দেখো 1/x মানে হচ্ছে h, তার মানে এই জায়গায় তুমি লিখতে পারবে লিমিট h টেন্ডস টু 0 প্লাস sin h বাই h, তার মানে এটা কত হবে, লিমিট h টেন্ডস টু 0 sin h বাই h, লিমিট h টেন্ডস টু 0 sin x বাই x, এটা ইকুয়াল টু 1। বোঝা গেল? মাথায় ঢুকেছে? সিমিলারলি আমি ধরো বললাম যে লিমিট h টেন্ডস টু 0 h sin 1/h, ওকে, এর লিমিটটা কোথায় যাবে বলো তো? এর লিমিটটা তোমরাই বলতে পারবে। দেখো লিমিট h টেন্ডস টু 0 sin h ইনটু sin 1/h, তাহলে এর লিমিটটা কোথায় যাবে দেখে নাও। যদি h টেন্ডস টু 0 হয় তাহলে এইটা তো 0 তে যাচ্ছে, আর যদি h টেন্ডস টু 0 হয় এটা তো ইনফিনিটি হচ্ছে, বাট sin ইনফিনিটি, sin গোটা ফাংশনটাই তো বাউন্ডেড ফাংশন, তাহলে জিরো লিমিট ফাংশনের সাথে একটা বাউন্ডেড ফাংশন মাল্টিপ্লাই হচ্ছে, তার মানে আলটিমেট লিমিটটা হবে 0, ওকে। তার মানে এই ফর্মুলা ধরে এটা হয়ে যাচ্ছে। বাট এখানে এরকমও করতে পারো, তুমি 1/h টাকে x ধরে নিলে, তার মানে এই ফর্মুলাটা তখন হয়ে যাবে। মাথায় ঢুকেছে? তার মানে একটা ফর্মুলা জানা থাকলে সেখান থেকে কিন্তু ভেরিয়েবল ট্রান্সফর্ম করে তুমি আরো অনেক কিছু করতে পারো, ওকে। যাই হোক, চলো দেখি, তাহলে এটা হলো। তাহলে আমরা 3খানা ফর্মুলা শিখলাম। শুধু ফর্মুলা শিখলে হবে না, ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাও কিন্তু জানতে হবে, ওকে। তো সেটাও আমরা আসবো একটু একটু করে। আরেকটা ফর্মুলা আছে যে লিমিট, ওকে, লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x টু দি পাওয়ার n, one plus x to the power n minus 1 by x, okay, x tends to 0 1 by x to the power n minus 1, এটা equals to n হবে, এটা প্রুফ করতে হবে, ওকে। এটা ইকুয়াল টু n হবে, এটা আমাদেরকে প্রুফ করতে হবে। বোঝা গেল? তাহলে এই যে 1 প্লাস x আছে, এটা সমান সমান তুমি একটা ধরো কিছু একটা, লেট 1 প্লাস x মানে হচ্ছে h,
ওকে, তাহলে আমাদের x এর ভ্যালু লাগবে, তাহলে ধরে ফেলো, তাহলে এই জায়গা থেকে কি করবে x ইকুয়াল টু h মাইনাস 1 হবে, কি করে 1টাকে আমরা এই পাশে নিয়ে চলে যাব। ওকে, h মাইনাস 1। এবার তুমি একটা জিনিস দেখো, x টেন্স টু কোথায় যাচ্ছে, 0 তে যাচ্ছে, তার মানে 1 প্লাস x, এটা কোথায় যাবে, x 0 তে যাচ্ছে, তার মানে 1 প্লাস x গোটা কোয়ান্টিটিটা 1 এ যাবে, কারণ এটা গোটাটা দেখো না, এটা তো 0 তে চলে যাচ্ছে, তার মানে এটা 0 করে দাও, এটা এটা তো কনস্ট্যান্ট, এ 1 এই যাবে, তাহলে 1 প্লাস 0, তাই না, তার মানে অ্যাকচুয়ালি 1, তার মানে 1 প্লাস x মানে হচ্ছে h, তার মানে h টেন্স টু কোথায় যাচ্ছে, অ্যাকচুয়ালি 1 এ যাচ্ছে, তার মানে h অ্যাকচুয়ালি 1 এ যাচ্ছে। মাথায় ঢুকেছে? ওকে, তার মানে এইটা আমরা যদি ট্রান্সফর্ম করি তাহলে এটা হবে লিমিট x টেন্স টু 0 মানে h টেন্স টু 1, 1 প্লাস x মানে হচ্ছে h মাইনাস, আচ্ছা h টু দি পাওয়ার n হবে মাইনাস 1, আর x এর জায়গায় আমরা লিখতে পারি h মাইনাস 1। বুঝেছো? অঙ্কগুলো কি করে করতে হয় দেখো, কিভাবে ভেরিয়েবল ট্রান্সফর্ম করছি আমরা, সেগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে কিভাবে, এইরকম করেই কিন্তু আমরা অ্যাকচুয়ালি অঙ্কগুলো করব। ওকে, তাহলে এইটা কি হবে বলো তো, এই জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে এটা লিখতে পারি যে লিমিট h টেন্স টু 1, 1 মানে তাহলে h টু দি পাওয়ার n মাইনাস 1 টু দি পাওয়ার n লিখতে পারি বাই h মাইনাস 1। কোন ফর্মুলার সাথে মিল পাচ্ছ বলো তো, এই যে উপরে যে ফর্মুলাটা লেখা আছে ফর্মুলার সাথে মিল পাচ্ছ, উপরের একদম এই যে কর্নারে যে ফর্মুলাটা লেখা আছে আই গেস সেই ফর্মুলাটার সাথে মিল পাওয়া যাচ্ছে, তাই না? তার মানে কি হতো, n ইন্টু দেখো x a তে যাচ্ছে, এখানে h 1 এ যাচ্ছে, ভালো কথা, x a তে যাচ্ছে x মাইনাস a, h 1 এ যাচ্ছে h মাইনাস 1। ওকে, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, লিমিটটারও পাওয়ার হচ্ছে, তাহলে এখানে লিমিটটা হচ্ছে 1 এ যাচ্ছে, তার মানে h টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, তার মানে একদম চোখ বন্ধ করে ওই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করে দেবো। কি হবে তাহলে, তাহলে n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে a মানে হচ্ছে 1, তার মানে 1 টু দি পাওয়ার n মাইনাস 1, বোঝা গেল? আর 1 এর পাওয়ারে যা খুশি করি না কেন সেটা 1 হবে, তার মানে n ইন্টু 1, তার মানে হচ্ছে n, ব্যাস প্রুফ হয়ে গেল। তার মানে এটাও কিন্তু একটা ফর্মুলা, সেটা কি ফর্মুলাটা হচ্ছে এই রকম, লিমিট x টেন্স টু 0, 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x, দিস ইজ ইকুয়াল টু n। মাথায় ঢুকেছে? এটাও খুব সুন্দর কিন্তু একটা ফর্মুলা, এটাকে আবার এইরকম করেও লেখা যায়, এখান থেকে লেখা যায় যে লিমিট x টেন্স টু 0, 1 বাই x 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1, এটা ইকুয়াল টু n। এটাকে আরেক রকম ভাবে লেখা যায়, তুমি x টেন্স টু 0 তে যাচ্ছে, তুমি x ইকুয়াল টু 1 বাই h ধরে নাও, তাহলে এটা ফর্মুলা হবে লিমিট, বা x ইকুয়াল টু 1 বাই y ধরে নাও, তার মানে y তখন ইনফিনিটিতে চলে যাবে, তাহলে লিমিট y টেন্স টু ইনফিনিটি, 1 বাই x মানে y ধরে, তাহলে এখানে y হবে, আর এখানে হবে 1 প্লাস 1 বাই y হোল টু দি পাওয়ার n মাইনাস 1, এটাও কিন্তু হবে n, এখানে কি ধরেছি 1 বাই y ইকুয়াল টু x। ওকে, সিমিলার ভাবে এটা হবে। ওকে, জাস্ট লিমিটটা চেঞ্জ করে দিলাম, 1 বাই y মানে x, তার মানে x যদি 0 তে যায় 1, তাহলে y টা ইনফিনিটিতে যাবে, 1 বাই x এর জায়গায় তাহলে y বসিয়ে দেবো, x এর জায়গায় 1 বাই y বসাবো, সেম ব্যাপারটা হবে। ওকে, তাহলে এটাও কিন্তু একটা খুব সুন্দর ফর্মুলা। এবার আরেকটা ফর্মুলা আছে, সেটাও খুব সুন্দর একটা ফর্মুলা, চলো এটা তো মুছে দিচ্ছি। ওকে, সব ফর্মুলা ডেভেলপ করতে করতে অনেকটা সময় যাবে, চলো। ওকে, তাহলে ওকে দেখা যাচ্ছে। ওকে, সো নেক্সট, এবার এই ফর্মুলাটা কিন্তু খুব ভালো একটা ফর্মুলা, যে লিমিট x টেন্স টু 0, e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এটা ইকুয়ালস টু 1। ওকে, এইটা দেখাবো আমরা, এটাও কিন্তু তোমরা এল হসপিটাল ধরে করতে পারো। এল হসপিটাল যদি ইউজ করি তাহলে কি করতে হবে, x ইকুয়াল টু 0 বসাও,
x ইকুয়াল টু 0 বসালে হবে e টু দি পাওয়ার 0 মাইনাস 1 বাই x এর জায়গায় হচ্ছে 0, তার মানে এখানে হবে e টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তার মানে 1 মাইনাস 1, আরে কোনো কিছুর পাওয়ারে 1 0 করে দিলেই 1 হয়ে যায়, এখানে 0, 1 মাইনাস 1 মানে হচ্ছে 0 বাই 0 ফর্ম, তাহলে 0 বাই 0 ফর্ম, 0 বাই 0 ফর্ম মানে এল হসপিটাল রুল ইউজ করতে পারি, এটা তাহলে হবে লিমিট x টেন্ডস টু 0, ওকে, উপরেরটা ডেরিভেটিভ বাই নিচেরটা ডেরিভেটিভ, উপরেরটা কি আছে e টু দি পাওয়ার x মাইনাস 1, 1 কে ডেরিভেটিভ করলে তো 0 হয়ে যাবে, ওকে, e টু দি পাওয়ার x এমন একটা ফাংশন, ওকে ডেরিভেটিভ করলে ও সেম ফাংশন থাকে, ওকে, তাহলে e টু দি পাওয়ার x কে ডেরিভেটিভ করলে e টু দি পাওয়ার x পড়ে থাকবে, মাইনাস 1 কে ডেরিভেটিভ করলে হবে 0, x কে ডেরিভেটিভ করলে হবে 1, তাহলে এটা আলটিমেট ইকুয়াল টু হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x, এটা হয়ে যাবে কারণ বাইরের নিচে 1 আছে, তার মানে এটা ইকুয়াল টু e টু দি পাওয়ার 0 হয়ে যাবে, x এর জায়গায় 0 বসিয়ে দিলাম, তার মানে e টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, ওকে, দেখিয়ে দিলাম। তাহলে এটা এইরকম ভাবে আমরা করতে পারি, তাহলে এটা আরেকটা ফর্মুলা আমরা পেলাম যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x এটা ইকুয়াল টু 1 হয়ে গেল, ওকে, এটাকে আরেক রকম ভাবে করা যেতে পারে, ওকে, চলো সেই রকম ভাবেও করে দেখাই। তাহলে এল হসপিটাল ধরে করলাম, এল হসপিটাল ছাড়াও করা যায়, ওকে, এল হসপিটাল ইউজ করা ছাড়াও কিন্তু করা যায়, কেমন করে, তোমরা e টু দি পাওয়ার x ফাংশনটা জানো, আমি তো আগের কোনো একটা ক্লাসে আই গেস লিখিয়েছি, e টু দি পাওয়ার x মানে হচ্ছে 1 প্লাস x টু দি পাওয়ার 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 2 বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 3 বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট এরকম চলতে আছে, বোঝা গেল। তাহলে এইটা এখান থেকে যদি তুমি e টু দি পাওয়ার x এই 1টাকে তুমি এদিকে নিয়ে চলে আসো, তাহলে e টু দি পাওয়ার x মাইনাস 1 হয়ে যাবে, এনি প্রবলেম, তাই না, কোনো সমস্যা নেই, দেখা যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, ওকে, আমার পেনের কালিটা ফেড আপ হয়ে গেছে, চলো এই কালিটা দিয়ে করি, তাহলে এখানে তাহলে x টু দি পাওয়ার 1 বাই 1 এর ফ্যাক্টোরিয়াল পড়ে থাকবে প্লাস x টু দি পাওয়ার 2 বাই 2 এর ফ্যাক্টোরিয়াল পড়ে থাকবে প্লাস x টু দি পাওয়ার 3 বাই 3 এর ফ্যাক্টোরিয়াল পড়ে থাকবে প্লাস এরকম ডট ডট করে চলতে থাকবে, বোঝা গেল। তাহলে আমরা e টু দি পাওয়ার x মাইনাস 1 এই যে পেয়ে গেলাম, নিচে একটা x আনতে হবে, চলো করা যাক, আচ্ছা এটাকে মুছে দিচ্ছি, ওকে, ওই ব্লু পেনটাতে ইঙ্কটা শেষ হয়ে গেছে, আমরা e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x করছি, এটা মানে কি 1 বাই x ইন্টু এর সাথে তো 1 বাই x করছি তাই না, তার মানে এর সাথে 1 বাই x মাল্টিপ্লাই হবে, তার মানে x টু দি পাওয়ার 1 বাই 1 এর ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এটাকে আমি বারবার লিখছি কেন, এটা তো এইরকমও লিখতে পারি, x টু দি পাওয়ার 1 মানে হচ্ছে x আর 1 এর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, তার মানে এটা এরকম দাঁড়াচ্ছে x হয়ে যাবে, দেখো x টু দি পাওয়ার 1 মানে হচ্ছে x আর নিচে 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, তার মানে x হয়ে যাবে প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল হয়ে যাচ্ছে প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল হয়ে যাচ্ছে প্লাস x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল হবে প্লাস এরকম ডট ডট করে করে জিনিসটা রান করবে, নো ডাউট। এবার এই জায়গা থেকে এবার 1 বাই x সবার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে আলটিমেট 1 বাই x ইন্টু x প্লাস 1 বাই x এর সাথে মাল্টিপ্লাই হবে 1 বাই x ইন্টু x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই x ইন্টু x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই x ইন্টু x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস এরকম ডট ডট করে চলতে থাকবে, ওকে, এটা ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকবে। এবার এইটা ইকুয়ালস টু কি হবে, x x কাটবে তাহলে আলটিমেট 1 হবে প্লাস এখানে x আর x স্কয়ার কাটবে তাহলে আলটিমেট হবে x বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এখানে x কাটবে এখানে x কিউব কেটে এখানে একটা x স্কয়ার পড়ে থাকবে তাহলে এটা হবে x স্কয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x কাটবে x টু দি পাওয়ার 4 কাটবে x কিউব পড়ে থাকবে
এক্স কিউব বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 5 ফ্যাক্টোরিয়াল। দেখো পাওয়ারে যা আছে নিচে তার থেকে এক বেশি, পাওয়ারে যা আছে নিচে তার থেকে এক বেশি, তাহলে এইরকম ভাবে জিনিসটা রান করবে। ওকে, এবার আমরা করব যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এটা ইকুয়ালস টু কি হবে এখানে, তাহলে এই জায়গাতে যেটা হবে সেটা হচ্ছে এখানেও তাহলে লিমিট অ্যাপ্লাই করে দেবো। তাহলে লিমিট x টেন্ডস টু 0 ভেতরে হবে 1 প্লাস x বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 4 বাই 4 না সরি x এর মাথায় 3 হবে, x টু দি পাওয়ার 3 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 4 বাই 5 ফ্যাক্টোরিয়াল প্লাস এরকম ডট ডট করতে 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 জিনিসটা রান করবে। তাহলে এটা ইকুয়ালস টু 1 1 থেকে যাবে প্লাস x এর জায়গায় 0 বসে, তাহলে 0 বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 0 প্লাস এখানেও x এর জায়গায় 0 বাই 3 ফ্যাক্টোরিয়াল 0, 0 বাই 4 ফ্যাক্টোরিয়াল 0, তার মানে এই টার্মগুলো সব 0 হয়ে যাবে। ওকে, তাহলে আলটিমেট হচ্ছে 1। মাথায় ঢুকেছে? থিওরিটিক্যাল মানে এইভাবে। ওকে, এইভাবে থিওরিটিক্যালি জিনিসটাকে কিন্তু প্রুভ করে। আগের যে প্রবলেমগুলো আমরা করেছি সাইনের বলো বা এই যে x টু দি পাওয়ার n মাইনাস x টু দি পাওয়ার n, সেটাও কিন্তু থিওরিটিক্যালি কিন্তু এরকম করে বড়, এটা ছোট বলে আমি করে দেখালাম আর কি, এটা খুবই ছোট। ওকে, বাট x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ওখানে কিন্তু অনেক কটা কেস করতে হবে, 3খানা কেস করতে হবে। তো 3খানা কেস, একটা হচ্ছে ইন্টিজারের পজিটিভ ইন্টিজার, একটা নেগেটিভ ইন্টিজার, একটা হচ্ছে মিক্স রেশনালের জন্য করতে হবে। তো সেখানে অনেক কেস আসবে, তো দ্যাটস ওয়াই ওটাকে আমি করাইনি আর কি। ওকে, তো তোমরা কেউ ইন্টারেস্টেড হলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে যে হ্যাঁ স্যার বা দাদা আমি এইটা দেখতে ইন্টারেস্টেড। মানে পরীক্ষাতে তো কখনো বলবে না যে এটাকে এরকম প্রুফ করো, ঠিক আছে, বাট অনেক হয় না, অনেক স্টুডেন্ট আছে যেরকম আমরা স্কুল লাইফে একটু কিউরিয়াস ছিলাম যে কিভাবে এই জিনিসটা আসছে সেটা আমি একটু দেখবো, শুধু কি ফর্মুলা ধরলেই করবো, জিনিসটা একটু দেখলাম। তো সেরকম যদি কেউ ইন্টারেস্টেড থাকো তো জানাতে পারো। ওকে, তো চলো নেক্সট প্রবলেম কি আছে। নেক্সট আরেকটা জিনিস আছে, তো সেটাকে করব আমরা। ওকে, আমাদের এই পেনটাতে কালি ভরতে চাইছিলাম, যাই হোক সময় নেই। চলো আরেকটা অঙ্ক এরকম যে লিমিট x টেন্ডস টু 0 1 বাই x log e 1 প্লাস x, এইটা লিমিট বের করতে হবে। ওকে, আচ্ছা log e টাকে ln ও বলা হয়, তাহলে এটা ইকুয়াল টু এরকম হতে পারে লিমিট x টেন্ডস টু 0 log e 1 প্লাস x বাই x, এরকম ভাবেও বলা যেতে পারে। এটাও তুমি এল হসপিটাল রুল ধরে করতে পারো, নো প্রবলেম। এটা ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 0, এইটাকে log e মানে হচ্ছে ln। ওকে, তোমরা যদি শর্টকাটে লিখতে চাও তো এরকম করেও লিখতে পারো, নো প্রবলেম। ওকে, তাহলে এইটা অনেক রকম ভাবে করা যেতে পারে। প্রথমত ই টু দি পাওয়ার এক্স কে যে এক্সপানশন আমরা করলাম একটু আগে, যে 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, ওই যে এক্সপানশন করলাম, সেরকম log 1 প্লাস এক্স তারও কিন্তু এক্সপানশন আছে। সিমিলারলি তার ওই রকম সেম এক্সপানশন, মানে একই নয় একটু আলাদা, বাট সেম একটা ইনফাইনাইট একটা এক্সপানশন আছে। এক্সপানশন মানে পুরো একটা ফাংশন, ওই যে এক্সপানশন আমরা করি ওটা অ্যাকচুয়ালি টেলর সিরিজ থেকে আসে। ঠিক আছে, টেলর সিরিজ কি, যে কোনো একটা ফাংশনের মানে কি বলা যায় তোমাদেরকে, টেলর সিরিজ মানে ওর জন্য ডেরিভেটিভটা একটু জানতে হবে। ওকে, ডেরিভেটিভ ইউজ করে কোনো একটা ফাংশনের টেলর সিরিজ এক্সপানশন করা যায়। তো ওইখান থেকে যে কোনো ফাংশনে এটা কিন্তু এক্সিস্ট করে। ওকে, সেটা মানে আমাদের এই যে কন্টিনিউয়াস ফাংশনের বেলায় আমরা দেখব সাইন ফাংশনের এরকম একটা বড় টেলর সিরিজ আছে। ওকে, টেলর সিরিজগুলো জানলে যেই অ্যাডভান্স যে প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু করতে অনেক সুবিধা হয়। তো পরে টেলর সিরিজের স্পেসিফিক আমি একটা কোর্স চাইলে নিয়ে আসা যেতে পারে, তো তার জন্য অবশ্যই তোমাদের সাপোর্ট দরকার। যাই হোক, তোমরা মানে আমি একটা সময় দিয়ে বানাবো, অথচ সেটা আমি দেখবো যে তোমাদের কারো দরকারই নেই, তাহলে সেইটা আমি বানিয়ে কি করবো। ওকে, তো যাই হোক হোয়াট এভার, তো সেই রকম ভাবে করা যায়। বাট এটা ডেরিভেটিভ এল হসপিটাল দিয়েও করা যায়। ঠিক আছে, এল হসপিটাল দিয়ে যদি আমরা করি তাহলে কি হচ্ছে বলো তো, এখানে বসিয়ে দেখো x ইকুয়াল টু 0 বসাও, তাহলে এল এন 1 প্লাস 0 বাই এক্স, তাই তো, তার মানে উপরে হচ্ছে ln 1 বাই, আচ্ছা x মানে তো 0,
আর নিচে হচ্ছে 0 ln 1 log 1 এর ভ্যালু হচ্ছে 0 ln মানে log এর বেসে e আছে অ্যাকচুয়ালি ওটা log ওকে আর তাহলে 0/0 ফর্ম 0/0 ফর্ম হয়ে গেল ওকে তার মানে ডেরিভেটিভ হবে তার মানে লিমিট x টেন্ডস টু 0 উপরেরটা ডেরিভেটিভ করলে কি হবে log এর ডেরিভেটিভ করলে মানে যদি আমি বলি log x তার ডেরিভেটিভ করছো তুমি ড্যাশ করছি তার মানে এটা হবে 1/x ওকে তাহলে এখানে আছে log 1 plus x তার মানে এটা হবে 1/1 plus x উল্টে যাচ্ছে যে রেসিপ্রোকাল হয়ে যাবে আর x এর ডেরিভেটিভ করলে হবে 1 তাহলে আলটিমেট হবে লিমিট x টেন্ডস টু 0 1/1 plus x এবার এখানে তুমি x এর জায়গায় 0 বসিয়ে দাও 1/1 plus 0 আলটিমেট কি হচ্ছে 1/1 তার মানে হচ্ছে 1 ওকে তার মানে এটার ভ্যালু অ্যাকচুয়ালি 1 ওকে তাহলে এল হসপিটাল ধরে কিন্তু এটা করলাম ওকে তাহলে এটা এল হসপিটাল ধরে খুব সহজে হয়ে গেল বাট এটা আরেক রকম ভাবে করা যায় ওকে তাহলে এটা আপাতত এখানে থাক আমি এখানে লিখে নিই তাহলে এখানে আরেকটা ফর্মুলা পাওয়া গেল যে লিমিট x টেন্ডস টু 0 1/x log বেসে e আছে 1 plus x এটার লিমিট কত এটার লিমিটটা হচ্ছে 1 এ যাচ্ছে দেখে নাও এটার লিমিটটা কোথায় যাচ্ছে এর লিমিটটা আমাদের 1 এ যাচ্ছে ওকে এটা আর এরকম ভাবে করা যেতে পারে চলো দেখা যাক আর কেমন ভাবে করা যেতে পারে তো এটাকে আমি একটু মুছছি ঠিক আছে ইরেজ করে দিচ্ছি চলো তো আমরা ধরে নিচ্ছি যে লেট y equal to 1/x log e 1 plus x ওকে আচ্ছা দাঁড়াও এটাকে ধরছি না এটাকে বাদ দিয়ে দাও তাহলে সুবিধা হবে বোঝা গেল এটা এরকম তুমি ধরছো এবার তুমি এক কাজ করো তাহলে কোনটা ধরলাম এই ভেতরের এই পার্টটাকে এইটাই একমাত্র বড় পার্ট তাই না এটা ধরলাম এবার তুমি এক কাজ করো এখান থেকে তুমি কি করতে পারবে e টু দি পাওয়ার y করে দাও এটা ইকুয়াল টু কত হবে e টু দি পাওয়ার log e 1 plus x এটা করা যায় এবার এই জায়গা থেকে তাহলে এখানে কি ফলো করবে e টু দি পাওয়ার y ইকুয়াল টু এই যে যদি এরকম থাকে log বেসে a এখানে x আছে এটা a টু দি পাওয়ার এরকম আছে তাহলে এর বেস আর এর বেস সেম হয়ে যায় তার মানে এটা অ্যাকচুয়ালি x হয়ে যায় বোঝা গেল তাহলে এখানে দেখো বেসে e আছে এখানেও e আছে সেম হয়ে গেছে তাই না তার মানে অ্যাকচুয়ালি 1 plus x হবে বুঝতে পেরেছো তাহলে এই জায়গা থেকে আমাদের কি ভ্যালু লাগবে এখানে x আছে x এর ভ্যালু লাগবে ওকে x আছে তার মানে x ইকুয়াল টু কি হবে e টু দি পাওয়ার y মাইনাস 1 মাথায় ঢুকেছে ওকে তাহলে এইটাকে এবার সলভ করতে হবে চলো আমি একটু বসে পড়ি এই জায়গায় কারণ দাঁড়িয়ে যাচ্ছে না ওকে সো এবার এই জায়গা থেকে তাহলে কি করে পাবো আমরা তাহলে এই 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 যে লিমিট x টেন্ডস টু 0 এই লাভ যা আছে তাহলে ওইটা আমি লিখছি লিমিট x টেন্ডস টু 0 কি হবে বলো তো 1/x log e 1 plus x এটা আছে এবার ভালো করে ভেবে দেখো x টেন্ডস টু 0 তে যাচ্ছে আচ্ছা এখানে দেখো x যদি 0 তে যায় তাহলে y কোথায় যাবে এখানে 0 বসিয়ে দাও log e 1 plus 0 মাথায় ঢুকেছে তার মানে এটা অ্যাকচুয়ালি log e 1 plus 0 হচ্ছে 1 আর log 1 এর ভ্যালু হচ্ছে 0 তার মানে y কোথায় যাচ্ছে y ও 0 তে যাচ্ছে কি করে পেলাম x 0 তে যাচ্ছে যেখানে x আছে 0 বসিয়ে দাও তাহলে y কোথায় যাচ্ছে পেয়ে যাবে ওকে তাহলে y ও কিন্তু 0 তে যাচ্ছে চলো হয়ে গেল ভেরিয়েবল ট্রান্সফর্ম করলে সব সময় কিন্তু তোমরা দেখে নেবে যে লিমিটটা কোথায় যাচ্ছে তাহলে এখানে হবে লিমিট y টেন্ডস টু 0 1/x আচ্ছা x মানে হচ্ছে এটা তার মানে 1/x মানে হচ্ছে e টু দি পাওয়ার y মাইনাস 1 এরকম হয়ে যাবে x এর জায়গায় এটা বসে যাবে আর log e এইটার মানে কি ওয়েট log e 1 plus x log e 1 plus x মানে হচ্ছে y তার মানে এটা হচ্ছে y বোঝা গেল
তাহলে এইটা ইকুয়ালস টু হবে লিমিট y টেন্ডস টু 0 y বাই e টু দি পাওয়ার y মাইনাস 1। মাথায় ঢুকেছে? তার মানে এইটা ইকুয়াল টু কি করে লেখা যেতে পারে, লিমিট y টেন্ডস টু 0, এবার আমরা একটু উল্টে লিখছি 1 বাই e টু দি পাওয়ার y মাইনাস 1 বাই y। আমরা কি করতে চাইছি বলো তো, এই ফর্মুলাতে অ্যাপ্লাই করার চেষ্টা করতে চাইছি, দেখেন। ওকে, এবার আমরা এই জায়গাতে লিখবো, এইটা এখানে লিখছি। ওকে, তাহলে লিমিট কি হয় বলো তো, লিমিট ডিস্ট্রিবিউট হয়ে যেতে পারে যদি নিচেরটা নন জিরো হয়, এবং এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এর লিমিট করলে নন জিরো হবে, কারণ 1 হয়, তাই না? তবে লিমিটটাকে আমরা ব্রেক ডাউন করে দিতে পারি, এটা ইকুয়াল টু 1 বাই লিমিট y টেন্স, তাহলে লিমিটটা এর কাছে চলে যাবে। ওকে, তাহলে লিমিট y টেন্স টু 0 e টু দি পাওয়ার y মাইনাস 1 বাই y। ওকে, তাহলে এটা ইকুয়াল টু, এবার লিমিট, এই লিমিটের ভ্যালুটা হচ্ছে 1 হয়, তার মানে এটা হবে 1 বাই 1, তার মানে হচ্ছে 1। বোঝা গেল? তার মানে লগের এই ভ্যালুটা কিন্তু, তার মানে একটা লিমিটের ফর্মুলা কাজে লাগিয়ে আমরা কিন্তু আরেকটা ফর্মুলা বের করলাম। মাথায় ঢুকেছে? এটা বুঝতে কোনো সমস্যা? আমার মনে হয় এটা বুঝতে কোনো সমস্যা নেই। আশা করি বুঝে গেছো কি করে জিনিসটা রান করছে। ওকে, সো আমরা কটা ফর্মুলা পেলাম? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছখানা ফর্মুলা পেলাম। চলো আরো কয়েকটা ফর্মুলা আমাদেরকে নামাতে হবে, এটা মুছবো। আশা করি এতগুলো ফর্মুলা আমরা নামানোটাও দেখালাম, ঠিক আছে? বেশিরভাগ স্টুডেন্ট কি করে, বেশিরভাগ স্টুডেন্ট বা টিচার তারা জাস্ট ফর্মুলাকে মুখস্থ করতে বলে দেয়, ফর্মুলা বাচ্চারা মুখস্থ করে নেয় এবং সেটাকে একদম পুরো মানে কি বলে, মানে অন্ধের মতো নকল করা যাকে বলে। বাট অন্ধের মতো নকল না করলেও বাট আমরা এটাকে তো একটুখানি পড়তে পারি, তাই না, যে কিভাবে ফর্মুলাটা ডেভেলপ করছে। ওকে, আর একটা ফর্মুলা আছে যে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x টু দি পাওয়ার 1 বাই x, এটা ইকুয়ালস টু e। মাথায় ঢুকেছে? এইটা ইকুয়ালস টু e, এটা আমাদেরকে দেখাতে হবে। ওকে, তাহলে চলো শুরু করা যাক। তাহলে এইটা দেখাতে গেলে আমরা ওইটা থেকে ইউজ করব। তাহলে আমরা কি জানি, তাহলে উই নো দ্যাট লিমিট, আচ্ছা একটু ওয়েট করো তো। সো আচ্ছা, আমরা ওই লিমিটটাকে ইউজ করি, দেখি, মানে এই যে লিমিটটা আছে এই লিমিটটাকে আমরা ইউজ করব। তাহলে এইটাকে আমরা লিখে নিচ্ছি, উই নো দ্যাট লিমিট x টেন্ডস টু 0, আমরা এখানে যাব, ঠিক আছে, 1 বাই x log e টু দি পাওয়ার 1 প্লাস x, এটা ইকুয়াল টু 1, এটা আমরা জানি, তাই না? এবার আমরা লগের একটা প্রপার্টি কাজে লাগাবো। আমরা যদি n log, বেশি ধরো e আছে, কিছু একটা আছে, এখানে x আছে, এটা লেখা যায় log e x টু দি পাওয়ার n, মানে পাওয়ারটাকে বাইরে যেমন বের করে দিতে পারি সেরকম পাওয়ারটাকে কিন্তু ভেতরেও ঢুকিয়ে নিতে পারি। ওকে, তাহলে সিমিলারলি এই যে 1 বাই x, সেটাকে আমরা এই ভেতরে ঢুকিয়ে দিতে পারি। ওকে, মাথায় ঢুকেছে? তার মানে এটাকে একটু মুছে দিচ্ছি। ওকে, তার মানে এটা ইমপ্লাই করবে লিমিট x টেন্ডস টু 0 log e 1 প্লাস x টু দি পাওয়ার 1 বাই x, এটা ইকুয়াল টু 1। এই পাশে যেমন আছে তেমন থাকলো। এটা কিভাবে হয়েছে মাথায় ঢুকেছে? তাহলে যে পাওয়ারটাকে বাইরে থেকে ভেতরে ঢুকিয়ে দিলাম, তাহলে ভেতরে ঢুকলে মাথায় পাওয়ারে চলে যাবে এই ফর্মুলার জন্য। এবার আমরা কি জানি যে লগ ফাংশনের বাইরে যদি লিমিট থাকে সেই লিমিটটা ভেতরে ঢুকে যেতে পারে, তাই না? তার মানে এবার আমরা কি করতে পারি, এই যে লিমিটটা আছে লিমিটটাকে লগের ভেতরে আমরা ঢুকিয়ে দিতে পারি। ওকে, লিমিটটাকে আমরা লগের ভেতরে ঢুকিয়ে দিতে পারি। চলো তাহলে লিমিটটাকে লগের ভেতরে দেওয়া যাক। তাহলে লগটা বাইরে বেরিয়ে আসবে, লগ ই ভেতরে হয়ে যাবে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x টু দি পাওয়ার 1 বাই x, এটা ইকুয়াল টু 1। বলো মাথায় ঢুকেছে কিনা? মানে লিমিটটা বাইরে ছিল, লগের ভেতরে ঠিক এই জায়গাটার কাছে চলে গেছে, এই যে দেখে নিয়েছো। এবার আমরা কি করব, e টু দি পাওয়ার log e লিমিট
এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স পাওয়ারে 1/x, এটা করে দিলাম, এটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার 1, এটা হয়ে যাবে। বলো বুঝেছো কিনা? মানে গোটা জিনিসটা ই টু দি পাওয়ার করে দিলাম। মাথায় ঢুকেছে? গোটা জিনিসটা আমরা কি করলাম? ই টু দি পাওয়ার করে দিলাম। ওকে, মানে এই গোটা জিনিসটাকে ই টু দি পাওয়ার চাপে। এবার আমরা কি শিখেছি? যে ই টু দি পাওয়ার লগ ই টু দি এ, এইটা এরকম যদি থাকে তাহলে কি হয়? অ্যাকচুয়ালি এ হয়ে যায়, তাই না? তার মানে দেখো ই টু দি পাওয়ার লগ ই এইটা আছে, তাহলে এই গোটা জিনিসটা হচ্ছে এ। ওকে, এই গোটা জিনিসটা হচ্ছে এ। ওকে চলো, তাহলে এইটা ইকুয়ালস টু কত হবে? এটা হবে তাহলে এইটা, এই মানে এইটা মানে ধরে নাও যে এই গোটা জিনিসটা ক্যান্সেল আউট হয়ে যায়, শুধু এ পড়ে থাকবে। তাহলে সিমিলারলি এই গোটা জিনিসটা হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে শুধুমাত্র এই ভেতরের জিনিসটা পড়ে থাকবে। তাহলে এটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/x, এটা ইকুয়াল টু, এটা পড়ে থাকবে। তাহলে ই টু দি পাওয়ার 1 মানে হচ্ছে ই, তো সরি, এটা দি পাওয়ার 1 মানে হচ্ছে ই, মানে এই পাশ থেকে এইটা পড়ে থাকবে, এই পাশ থেকে ই টু দি পাওয়ার 1 মানে হচ্ছে ই। তাহলে এইটাই প্রুফ করার কথা ছিল, সেটা আমরা প্রুফ করে ফেললাম। মাথায় ঢুকেছে? তার মানে একটা প্রুফ থেকে কিন্তু আমরা আরেক রকম প্রুফ করতে পারি। ওকে, তো সেইটাই আমি এখানে লিখে দেবো, ওইটাই। তাহলে এখানে আরেকটা ফর্মুলা লিখে দিচ্ছি, যে লিমিট x টেন্স টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/x, এটা ইকুয়াল টু ই হবে। ওকে, তাহলে সিমিলারলি 1/x ইকুয়াল টু যদি এইচ ধরে নিই, তাহলে সিমিলারলি একটা ফর্মুলা আসবে, সেটা কি না, সেটা এইরকম আসবে, যে লিমিট x টেন্স টু যদি ইনফিনিটি হয়ে যায়, তাহলে এখানে এইরকম হবে 1 প্লাস 1/x পাওয়ার x, এটাও ইকুয়াল টু ই হবে। মাথায় ঢুকেছে? ওকে, আশা করি বুঝে গেছো এই জিনিসটা হবে। ওকে, তাহলে আমরা এই কটা ফর্মুলা শিখলাম। আর দেখি মোটামুটি আমরা ফর্মুলাতে এইটা, এই ফর্মুলাটা বলে দিই। এই ফর্মুলাটা ডেভেলপ করে দেখালাম না, এই সেম ফর্মুলা থেকে আসবে। জাস্ট কি করবে তোমরা, এই জায়গাতে তুমি 1/x ইকুয়াল টু সামথিং এইচ বলে কিছু একটা ধরে নেবে। তাহলে x টেন্স টু 0 তে যাচ্ছে, তার মানে এইচটা ইনফিনিটিতে যাবে, ধরতেই পারো। ওকে, ওকে চলো, তাহলে আমাদের আর একটা ফর্মুলা বাকি আছে, সেটা কি, সেটাও করে ফেলি। সব সময় যে ই থাকবে, ই টু দি পাওয়ার থাকবে এমনটা তো না। ধরো 2 টু দি পাওয়ার থাকলো, তখন আমরা কি করব? তো সেইটা হচ্ছে, যদি এইরকম থাকে লিমিট x টেন্স টু a বা x টেন্স টু 0, x টেন্স টু 0 উপরে হচ্ছে a টু দি পাওয়ার x মাইনাস 1/x, যদি এইরকম থাকে, ওকে, তাহলে কি করব? তাহলে এইটার ফর্মুলা এইরকম হবে, লগ, এইটার ফর্মুলা 1 হয় তাই না, তাহলে লগ এ হয়ে যাবে বেসে ই। বুঝে গেল? এটা কি করে করব? ধরে নাও যে লেট এ টু দি পাওয়ার এক্স টাকে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড। তাহলে এখান থেকে কি ফলো করছে? এক্স এর ভ্যালু লাগবে, তাই না? তাহলে এক্স এর ভ্যালু লাগবে। আচ্ছা, এখান থেকে আগে লগ নিয়ে নাও, লগ এ টু দি পাওয়ার এক্স বেসে ই, এটা ইকুয়াল টু লগ বেসে ই টু দি পাওয়ার জেড। তার মানে এখান থেকে কি ফলো করবে? এক্সটা বাইরে বেরিয়ে আসবে, এখানে হবে লগ ই এ, এটা ইকুয়াল টু জেডটাও বাইরে বেরিয়ে আসবে, লগ ই ই, পাওয়ার বাইরে বেরিয়ে আসে তাই না? লগের মধ্যে পাওয়ার থাকলে পাওয়ার বাইরে বেরিয়ে আসে, তার মানে জেডটা বেরিয়ে এলো। আর লগ ই ই এটা সেম হয়ে যাবে, সেম হয়ে গেলে লগ হচ্ছে 1 হয়ে যায়, তার মানে এটা অ্যাকচুয়ালি জেড হবে এইটা। ওকে, তার মানে এখান থেকে ফলো করছে এক্স ইকুয়াল টু জেড বাই লগ ই এ। ওকে, এইটা তাহলে এবার আমরা এই জায়গাতে বসিয়ে দিতে পারি। তার মানে এবার যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কি হবে বলো তো?
আমরা এই জায়গাতে করছি। ওকে, কোথায় করবো বলো তো? আচ্ছা, ওপরের ওই ফর্মুলাগুলো আই গেস লেখা হয়ে গেছে, ওপরের ফর্মুলাগুলো আমি একটু মুছে দেবো। ওকে, কারণ এই অঙ্কটা করতে হবে। এটা লেখা হয়ে গেছে, কয়েকটা মুছে দেবো। আমি চাইছিলাম সবকটা ফর্মুলা এক জায়গায় লেখা থাক, বাট কিছু করার নেই, আমার তো জায়গা ধরছে না। ওকে চলো, তাহলে এটা হলো। এবার একটা জিনিস দেখো, এক্স টেন্স টু জিরো হচ্ছে, তাহলে এখানে এক্স জিরোতে গেলে কত হবে, জেড কোথায় যাবে? তাহলে এক্স টেন্স টু জিরো হচ্ছে, ভালো করে ভেবে দেখো, জেড মানে কি? জেড মানে কিন্তু এক্স লগ ই এ, এইটা। তার মানে তখন জেড কোথায় যাবে? এক্স জিরোতে যাচ্ছে, লগ ই এ, তার মানে গোটা জিনিসটা জিরো হবে, তার মানে জেডও জিরোতে যাবে। মাথায় ঢুকেছে? তার মানে চলো, তার মানে এটা লিমিট x টেন্স টু জিরো a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এটা ইকুয়ালস টু লিমিট z টেন্স টু জিরো, z এ ট্রান্সফর্ম করছি, ভালো করে দেখে নাও, a টু দি পাওয়ার x এর জায়গায় e টু দি পাওয়ার z বসাবো, তাই না? তখন a টু দি পাওয়ার x এর জায়গায় e টু দি পাওয়ার z ধরে নিয়েছি, মাইনাস 1 হলো x এর জায়গায়, x মানে হচ্ছে z বাই এটা, তার মানে এখানে বসাবো, তাহলে উপরের এইটা হলো আর নিচে হচ্ছে z বাই লগ ই এ। মাথায় ঢুকেছে? এনি ডাউট? এই জায়গায় কোনো সমস্যা নেই? ওকে, তাহলে এবার এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো, লিমিট z টেন্স টু জিরো, এটাকে যদি উল্টে দিই তাহলে উপরে হবে e টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z ইন্টু লগ ই এ, এটা পড়ে থাকবে। আচ্ছা একটা জিনিস দেখো তো, এই গোটা জিনিসটা তো কনস্ট্যান্ট, তাই না? এই কনস্ট্যান্ট তাহলে লগের বাইরে, এই লিমিটের বাইরে বেরিয়ে আসবে, তার মানে অ্যাকচুয়ালি হবে লগ ই এ লিমিট z টেন্স টু জিরো e টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z। ওকে, আর এই গোটা জিনিসটার ভ্যালু আমরা খুব ভালো করেই জানি, কি? এই যে এই ভ্যালুটা দেখো, যেখানে লিমিট যাচ্ছে সেইটা ভালো করে দেখো, এইটা, তার মানে এই ভ্যালুটা 1, তার মানে আলটিমেট এই ভ্যালুটা 1, তার মানে হচ্ছে লগ ই এ, এটা হচ্ছে অ্যান্সার। মাথায় ঢুকেছে? বা এটাকে বলতে পারো ln a, ln মানে বেসে ই আছে। মাথায় ঢুকেছে? বুঝেছো? তার মানে এই মোটামুটি আমরা লিমিটের যাবতীয় যা ফর্মুলা ছিল আপাতত ক্লাস মানে আপাতত ক্লাস 11-এ তোমাদের যেটুকু লাগবে সেটুকু মোটামুটি আমরা সবটা কভার করে ফেলেছি। ক্লাস 12-এ গিয়ে আরো কিছু অ্যাডভান্স লিমিটের ফর্মুলা শিখবে, তখন ইন্টিগ্রেশনও আছে, সেখানে অনেক কিছু শেখা যাবে। ওকে, তো ওকে, তাহলে এগুলো মোটামুটি হলো। তাহলে চলো কয়েকটা অঙ্ক করা যাক, ফর্মুলা ধরে দেখি, কয়েকটা অঙ্ক করা যাক, চলো। ওকে, দেখি একটা প্রবলেম এরকম আছে, ধরো যে প্রুভ দ্যাট লিমিট x টেন্স টু 0 sin x by e to the power x minus 1 this is equal to 1, এটা আমাদেরকে প্রুফ করতে হবে। ওকে, তাহলে এইরকম তো আমরা কোনো ফর্মুলা জানি না, তাই না? যে sin x বা এইরকম কি সব ফর্মুলা আছে, তাহলে এইরকম কোনো ফর্মুলা আমরা জানি না। তাহলে লিমিটে এইরকম কোনো অঙ্ক দেখে আমাদের প্রথম কাজ হবে আমরা এই অঙ্কটাকে নিয়ারেস্ট কেমন ফর্মুলাতে নিয়ে যেতে পারি, তাই না? আমরা নিয়ারেস্ট কি কি জানি, সাইন আছে মানে আমরা sin x বাই x ওই ফর্মুলাটা কিন্তু আমরা জানি, তাই না? sin x বাই x ওই ফর্মুলাটা জানি। e টু দি পাওয়ার x মাইনাস 1 আছে মানে আমরা, তার মানে আমরা sin x কি করে করব অঙ্কটাকে, ভালো করে দেখো, অঙ্কটাকে দেখে তোমাকে বুঝতে হবে আমরা জানি sin x বাই x এই ফর্মুলাটা আমরা জানি, তাই না? আবার e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x এই ফর্মুলাটাও জানি। তার মানে এই সমস্ত ফর্মুলা দেখি আমরা আনার চেষ্টা করবো, তাহলে ওই দুটোকে আনার চেষ্টা করবো আমরা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আমরা তাহলে হেডিং করো সলিউশন।
সলিউশনটা আমরা করছি কেমন করে, চলো করা যাক। ওকে, তাহলে লিমিট x টেন্ডস টু 0 আমি কিরকম করছি, sin x ওকে বাই x, আর এখানে করছি x বাই e টু দি পাওয়ার x মাইনাস 1, এটা করতে পারি। সেই দেখো x আর x কেটে যাবে, এটাই হবে, তাই না? দেখো x আর x কেটে যাবে, এটাই হবে। আমরা ওই রকম দুটো ফর্মে আনার চেষ্টা করছি। ওকে, তাহলে এটা ইকুয়ালস টু হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 যেমন আছে থাকলো, ওপরেরটা কেমন লিখতে পারবো, যে sin x বাই x এটা হবে, আর নিচেরটাকে লিখতে পারবো e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x। মানে সাপোজ ধরো এরকম আছে যে 2/5 মাল্টিপ্লাই 4/6 এরকম আছে, তুমি এইটাকে এরকম লিখতে পারবে। তুমি ধরো 2/5টাকে উপরে রাখলে খুব সুন্দর হলো, 4/6টাকে যদি তুমি নিচে নামাও তাহলে 6/4 হয়ে যাবে। মাথায় ঢুকেছে? এই 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 হচ্ছে সিম্পল একটা কনসেপ্ট, এই জায়গাতে ইউজ হবে। ওকে, বোঝা গেল? ওকে, তার মানে মাথায় ঢুকেছে, এইটা যদি নিচে নামাই তাহলে উল্টে যাবে, তাহলে সিমিলারলি এইটাকে নিচে নামালে কি হবে, উল্টে গেল। ওকে, প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ বুঝবে। তাহলে এটা হবে লিমিট x টেন্ডস টু 0। আচ্ছা, এবার 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 আমি এই জায়গাতে আমি আবার কেন ব্রেকডাউন করছি, এবার লিমিটটাকে আমরা ওপর নিচে ভেঙে দেবো, কারণ ওপরেরটারও লিমিটের ভ্যালু জানি, নিচেরটারও লিমিটের ভ্যালু আমরা জানি, তাই না? কারণ এটা ইকুয়ালস টু হবে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, আর নিচে হবে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x। ওকে, আচ্ছা ওকে, তাহলে উপরের লিমিটটা হবে 1 আর নিচের লিমিটটাও হবে 1, এটা ইকুয়াল টু 1। মাথায় ঢুকেছে? তাহলে দেখো আমরা আমাদের চেনা ফর্মুলা দিয়ে কিন্তু এই অঙ্কটাকে করে ফেললাম। তাহলে আশা করি বুঝে গেছো কেমন করে আমরা ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করব। তাহলে নেক্সট যে ক্লাস হবে, নেক্সট ক্লাস থেকে আমরা কিন্তু ফর্মুলাগুলোকে হ্যাপাজার্ডলি ইউজ করব, মানে র্যান্ডমলি ফর্মুলাকে কি করে ইউজ করব এবং সেই সমস্ত বড় বড় যে লিমিটেড প্রবলেমগুলো আছে সেগুলো আমরা দেখব। ওকে, তো আজকের মতো ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।